এই মুহূর্তে সবথেকে বড় খবর, আইএসএফ এর সাধারণ সম্পাদক এবং আমডাঙ্গা বিধানসভার আইএসএফ এর অবজারভার বিশ্বজিৎ মাইতি তেলা বাড়িতে পঞ্চায়েত ভোটের সময় হামলা হয়েছিল, বোমা বন্দুক হয়েছিল। তো সেই ঘটনার সাথে যারা জড়িত একটা নাম উঠে আসছে যে কাসেম আলী। সেই কাসেম আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার সাথে সাথে আজকে বারাসাত কোর্টে তাকে তোলা হবে। তো সেই বিষয় নিয়ে যেনার বাড়িতে হামলা হয়েছিল বিশ্বজিৎ মাইতি, তিনি কি বলছে শোনাবো আপনাদেরকে ফোন কলের মাধ্যমে। আমরা খবর পাচ্ছি আপনার বাড়িতে পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম যে হামলা করেছিল কাসেম আলী, তিনি গ্রেপ্তার, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আপনাকে জানাই যে কাসেম আলী গ্রেপ্তার হয়েছে। কাসেম আলী একটা গ্যাং তৈরি করেছিল। এই গ্যাংয়ের গুরু হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, এবং এই গ্যাং বাড়ি লুট থেকে শুরু করে, বোমাবাজি থেকে শুরু করে, এবং হচ্ছে সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট, রিগিং, বুথ দখল, মহিলাদেরকে হেনস্থা, আটকে রাখা, হেন কোনো অপরাধ নেই যে এই গ্যাংটা করে না। এলাকার মানুষ ভীষণ খুশি। 18 সালের সন্ত্রাস, আমার বাড়ি ভাঙচুর, বোমাবাজি, আমার বাড়িতে একটা ছোট্ট শিশুকেও বাদ দেয়নি এরা, এতটাই এরা জল্লাদ। এবং আজকে 18 সাল 23 সালে একই কায়দায় পঞ্চায়েত নির্বাচন এলাকায় সন্ত্রাস করেছে, বাড়িঘরটা লুট করেছে, বোমাবাজি করেছে, ভোট লুট করেছে, ব্যালট বক্সও চেঞ্জ করেছে। তো সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল বারাসাত 1 নম্বর ব্লক এবং খিলকাপুর। আজকে দীর্ঘ টালবাহানার পর আজকে কাসেম আলী গ্রেপ্তার হয়েছে। এলাকার মানুষ উৎসব পালন করছে, এলাকার মানুষ নতুন করে মানে হোলি খেলছে, এরকম একটা মানে সন্ত্রাসী কাপুরুষকে গ্রেপ্তার করায়। এবং আজকে তার পুলিশ কোর্টে প্রোটেকশন দেবে। আশা করছি আইন এর সুবিচার পাবে এবং এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই রকম সন্ত্রাসীদের, এই রকম অসভ্য জানোয়ারদের মানে সমাজে বসবাস করার কোনো অধিকার নেই। এতটাই অসভ্য। নাম মাস্টার কাসেম আলী, এবং জঘন্যতম কাজ করে বেড়াতো এই লোকটা। লুটতরাজ, এই যে জলের যে ট্যাঙ্কিগুলো বসিয়েছে না, যে টাকা ফেলে, সেই টাকা পর্যন্ত লুট করেছে, রাস্তার টাকা লুট করেছে। এবং কৃষি কর্মদক্ষের সরঞ্জাম, ভুয়ো মাস্টারোল তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। যে সমস্ত মৃত মানুষ মারা যেত তাদের যে 2 লক্ষ টাকা করে পেত, এনার বরাদ্দ ছিল 50,000 টাকা থেকে 80,000 টাকা এই কাসেম আলীকে দিতে হতো, তারপরে সে 2 লক্ষ টাকা পেত। এই লোক জেলের ভেতর গেছে, এলাকার মানুষ শান্তি পেয়েছে, যেন আইনের মধ্য দিয়ে এর বিচার হয়। এবং এ যে কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন সাজা পায়। শুধুই নয়, এর গ্যাংটা যাতে সাজা পায়। এর একটা গ্যাং তৈরি করেছিল, এই গ্যাং যাতে সাজা পায়, এটা আমি আপনাদেরকেও বলবো, আপনারা সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং এরা যাতে আইনের পথে আইনি 5 টাকার কলম দিয়ে যাতে সাজা পায়, সেটা আপনাদের তরফ থেকে আবেদন জানাচ্ছি। প্রশাসনকেও আপনারা আশা করি সেই বিষয়ে বার্তাটা আপনারা দেবেন। এখন যেহেতু আপনার বাড়িতে হামলা করেছিল, তো আপনি কেমন ধরনের শাস্তি চাইছেন তেনা? দেখুন, এদেরকে এমন শাস্তি দেয়া হোক যাতে এরা আগামীতেও, দেখুন এরা সবসময় শাসক দলের কাছাকাছি থাকে, যে শাসক দলের কাছাকাছি থাকবে এরা সিন্ডিকেট তৈরি করবে, এবং এমন বিচার পাক যাতে কোনো শাসক দলে যেখানেই যাক না কেন এইরকম বাড়িঘরদল লুটতরাজ, সন্ত্রাস, বোমাবাজি, মারধর, ফায়ারিং করা, গুলি ফায়ারিং করা, এবং এই সিন্ডিকেট বাহিনী তৈরি করা, এটা যাতে না করতে পারে, সেই রকম সাজা পাক।